কেমন করে আর আমার মান সম্মান নিয়ে খেলাবি হ্যাঁ তাই বলে ওর জানাজা হবে না বাজান? না হইতে পারে না, কারণ আমি ওই বেনামাজির জানাজায় আমি যাইতে পারবো না। আমার সমাজ নিয়ে চলতে হয় আঙ্কেল, আপনি যান। বৌমা কাজ কাম করছো সব না খালি তোর জিনা বই থাকলে হইব বাড়ির কাজ কাম করতে হইব না আম্মা রাগারাগি করেন কেন? জানেন আম্মা 5 ওয়াক্ত নামাজের পর তাসবিহ তেলাওয়াত করা উত্তম, তাই তো একটু তাসবিহ তেলাওয়াত করতেছি, তারপরে সব কাজকর্ম করে দেবনি আমি। হইছে আগে বাড়ির কাজ কামগুলো করো তারপরে নামাজ। বাড়ির কাজ কামগুলো কারা করব? হ্যাঁ আম্মা এমন কথা বললেন না, আল্লাহ যে নারাজ হইব। আর সর্বপ্রথমে তো ইবাদত করার পর বাকি বাদ যা কাজকর্ম আছে সব কিছু আমি কইরা দিমু। শোনো বৌমা, এই ইবাদত করলে পেটে ভাত যাব না, আগে কাজ কাম করতে হইব তারপরে এইগুলা, বুঝছো? দেখেন আম্মা, আমরা যদি ইবাদত করি তাহলে আল্লাহ আমাদের উপর অনেক হেদায়েত দান করব, রহমত করব, আর তার রহমতের ফলে আমাদের পরিবারে এমনিতেই সুখ শান্তি আসবো। তখন কি করতে হইব না করতে হইব সেটা নিয়ে অত চিন্তা ভাবনা করতে হইব না, আগে আল্লাহরে রাজি খুশি করি, তারপরে বাকি বাদ কাজকর্ম করবো। ও আল্লাহরে রাজি করাইবে, খুশি করাইবে কে? আল্লাহ কি কয় নাই যে শাশুড়ি খুশি করাইতেইব, রাজি করাইতেইব? হ্যাঁ এগুলো তোমার আল্লাহ শিখায় নাই? শিখাইছে, কিন্তু আল্লাহর কাজকর্ম তো আগে, তারপর তো এই সংসারের কাজকর্ম। আম্মা আপনি অমন করেন কেন? আমার যে আল্লাহ সৃষ্টি করছে আপনারই তো সেই আল্লাহ সৃষ্টি করছে। হইছে মুখের উপরে অনেক কথা কইছো, আর কওয়া লাগবো না, অনেক শুনছি। এগুলা বাদ দে, এলা ঘরের কাজ কামগুলো করো। মা, এই যে তোমরা দুজন তো বাইরে যাই ভাব শুরু করছো, আচ্ছা আমার কি তোমরা ঘুমাবার দিবা না? ও আমার সিলেসিলিটা দেখলি? কেন তো সিলেসিলি করি এটা দেখলি না? হ্যাঁ তোর বউ বাড়ির কাজ কাম না করে দেখ বয়া বয়া জায়গায় তবজি গুনতাছে, সব সময় নামাজ দে থাকে, এগুলা করলে কি হইব? হ্যাঁ আচ্ছা সবই কি ঠিক রে? আছে। তুই ঘুমাইতে না উঠাইছিস? হ্যাঁ এ চশমা পরে তুই ঘুমাইছ? ও মা, এই চশমার কথা কইলে মা, চশমা যে পরে থাকে কিসের লিগে সেইটা তো তুমি জানো না। তোমার মানে কেমনে কইবো, কাছে রইছে মা, রাইতে স্বপ্নে কত মেয়ে আমার যাসে, ওই জন্য সব গেট আপ নিয়েই থাকি। ও এই কথা, আমি তো মনে করলাম অন্য কিছু। আচ্ছা যাই হোক, তোর বউ রে তবজি গুনা বাদ দিয়ে এলা বাড়ির কাজ কামগুলো করতে কো, আমি যাই। এই এই তবজি কি সারাদিন গুললেই চলবো? মার সাথে একটু কাজকর্ম করতে হবো। আরে যে আমার বাবা এক পাগল, মানে আমি বিয়া করবো হইলো ডিজে বউ, তা না তবজি পরাবো আইনা দিছে। আচ্ছা তোমার এই বেহাপনাগুলো একটু বন্ধ করলেও তো পারো, তাই না? মার সামনে কি বলতে হয় না বলতে হয়, সে তো মুরব্বী মানুষ, তার সামনে এইসব কথা বলো কেমনি? হয়েছে তোর লেকচারটা হয়েছে? তোর এই লেকচার শোনার জন্য তো আমার ঘুমটা ভেঙে গেছে। এই সকালবেলায় আমি কি যে একটা স্বপ্ন দেখতেছিলাম, তোর বলতে চাই না। আমারে বলার দরকারও নাই, আমি শুধু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমারে হেদায়েত দান করে, শুধু তোমার একা না, হে পরিবারের সবাইরে যেন হেদায়েত দান করে। আচ্ছা এই দুনিয়ায় কি সব? এই দুনিয়ায় কিছুই না, এই দুনিয়ার পরে তো আখিরাত পড়ে রইছে, সেটাই তো জীবনের সব। একটু চিন্তা ভাবনা করো, মরতে হইব একদিন, সবারই মরতে হইব, তখন কি হইব বলো? এই পাপের ভাগ আমি বা তোমার মা নিব না, তোমার পাপের ভাগ তোমারই নিতে হইব। তা আমার পাপের ভাগ যদি আমি দিবই, তুই তোর কাছে জিজ্ঞাসা করছি কেনা? তোর কি কইতে কইছি তোর পাপের ভাগ তুই পাবি, আমার ডান বমু। শোন আমার কথা শোন, আর কি কইলি মরণ? আমার তো বয়স কেবল শুরু, আমার মরণ আর একটু দেরি আছে। দেখো তোমারে বুঝাই আমি পারবো না, আল্লাহ যদি তোমার হেদায়েত দান করে তাইলে তুমি একটু ঠিক হইতে পারো, তাছাড়া ঠিক হইবা না। আল্লাহ আল্লাহ যার শোনো, যার যারটা হ্যাঁ চিন্তা করো। ও ডিজে জাকা নাকা গানি বাজা, গেলাম। আরে কি বলো, বাসায় আসা যাইবো না? আমার স্বামী তো ঘর থেকে বেরোয় না, ধরা খেয়ে যাইলে কিন্তু সমস্যা হইব। আরে পার্কে যাইবো, কেমনে যাইবো?
হ্যাঁ আমার স্বামীর আমি কি করে ম্যানেজ করবো, তুমি কোনো চিন্তা করো না, আমি যে কোনোভাবে হোক ওরে কাটানোর ব্যবস্থা করবো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমার স্বামী যেদিন বাইরে থাকবো ওই দিন তোমার ফোন দিলেই তুমি চলে আসবা, আমি আছি না কোনো। আরে কাট কাট বান্ধবী, পরে কথা বলবো মনে। ফোনটা একটু দাও। আরে ফোন কিসের জন্য, আমি তো বান্ধবীর সাথে কথা বললাম। ও এখন দেখি পুরুষও বান্ধবী হয়ে গেছে। ফকির তুমির সাথে কথা বলে বলতেছো বান্ধবীর সাথে কথা বলতেছি। ছি! এত পরিশ্রম কইরা এত কষ্ট কইরা আমি সংসার চালাইতেছি, এই জন্য তুমি অন্য একটা ছেলের সাথে না, আমারও কইতে লজ্জা করতেছে। তুমি এই কাজটা কেমনে করলা, কেমনে করলা? দেখো তুমি আমার ভুল বুঝতেছো, আমি ফকির তুহিনের সাথে কথা বলি নাই, ভুল করে আমার বান্ধবীর নাম্বারে আমি ফকির তুহিন দিয়ে সেভ করে ফেলাইছি। আর কোনো মিথ্যা কথা কবি না। এরপর তুমি মিথ্যা কথা কইতেছস? স্বামীর সাথে কি কেউ মিথ্যা কথা বলে? মিথ্যা কথা বইলে আবার বলতেছস মিথ্যা কথা বলে না। শুন, তোর আমি একটা কথা বলে দিই, তুই যদি না শুধরাস তাহলে আমি তোর সাথে সংসার করব না। বকুল, এটা আমি কি দেখলাম? তুমি তুমি তোমার বউয়ের গায়ে হাত তুলছো, এটা মোটেও তুমি ঠিক করো নাই। আমি ওর গায়ে হাত তুলতে চাই নাই, তুই আমার সংসারে থেকে অন্য একটা পরপুরুষের লোক সম্পর্ক। ভাবি, ফোনটা তুমি রাখো, ফোনটা তুমি ওর হাতে দিবা না। ভাবি ফোনটা আমার দিয়ে দেন, ওর আগের মাথায় কি বলতে কি বলে ফেলাইছে। না পড়ি, আমি তোমারে ফোন দিতে পারবো না, কারণ আমি বকুলরে বলছি যে ঠিক আছে এই ফোনটা আমার কাছেই থাকবো। আর তোমারেও বলি, এত সুখের একটা সংসার, এই সংসারে কেন শান্তি করতেছো? আল্লাহ কিন্তু এটা সহ্য করবো না। তাছাড়া দেখো, তুমিও এ বাড়ির বউ, আমিও এ বাড়ির বউ, আমার চাল চলন কথাবার্তা পোশাক আদি কেমন, আর তোমার চাল চলন পোশাক আদি কেমন, কি কপাল! আমি আমার স্বামীটারে নিয়ে সুখী না, আর তোমার স্বামী তোমারে নিয়ে সুখী না। সবই আল্লাহর ইচ্ছা। তবুও বলি, আল্লাহ তোমার হেদায়েত দিক, আল্লাহ তোমারে ভালো করুক, আল্লাহ তোমার একটা সুন্দর মন দিক। যাই, কাজ আছে আমার। ফোনটা আইছে হাদিস শোনাইতে, আমি আপনার মতো এত বোরকা বেড়া হিজা বলে সাইতে থাকতে পারবো না বাড়ির ভিতর। আমিও দেখবো তুই নীতি কথা নিয়ে কয়দিন এই বাড়িতে টিকতে পারোস। আমি আর পারবো না, এই বাড়ির মধ্যে দুই দুইটা বউ, তারপরে আমার কাজ কাম করতে হয়। কেন বউরা কি করে? আমি কিচ্ছু করতে পারবো না, আমি যাবো আমার বাপের বাড়ি। কি হয়েছে? চিল্লাইতেছে কেন? চিল্লাইতেছি কি লিগা? আমার কপালে ঠাডা পড়ছে। এইটা আবার কি কও? তোমার কপালে আবার ঠাটা ফেলাইলো কেটা? ঠাডা ফেলাইছে কেনা? তুমি ফেলাইছো। আমি ফেলাইছি? হ্যাঁ তুমি। এই যে বড় পোলাটা না, তুমি দেখে বিয়ে করাইছো, সারাক্ষণ সে থাকে নামাজ নিয়ে তবজি নিয়ে, বাড়ির মধ্যে কোন একটা কাম করে না। দেখি করবো? হ্যাঁ এই শোনো, তোমারও বয়স হয়েছে, একটু নামাজ পড়ো, তসবি গোনো। যদি উপরে একটু যাইতে চাও তাহলে এইসব করো। হয়েছে হয়েছে, তোমার লগে কথা কয়ে লাভ নাই। তোমার লগে কথা কইতে গেলে তো ওই যে বড় বড় মতো জ্ঞান দাও, জ্ঞান দেওয়ার দরকার নাই। আমি আমার বাপের বাড়ি চলে যাবো, থাকবো না ওই জায়গায়। এই তুমি আর লোক হাসাইও না তো, এই বুড়ো বয়সে কিছু না হইতেই বাপের বাড়ি যাব, বয়স হয়েছে। আর ওই বড় বউর কথা কইলে না, বড় বউ আমি আনছি, আর ওটা আমার গর্ব। ও তো দিনের কাজ করতেছে, ওরে দেখে একটু শেখো, দিনের কাজ করো। আর কি কইলে? এই কইলে দেখি বৌমা জ্ঞান দেয় না। শোনো, বৌমা যা কয় হাতিস অনুযায়ী কয়, বৌমারে দেখে শেখো। হয়েছে, আমার শিখা লাগবো না, তুমি শিখো, আমি গেলাম। আরে শোনো, বয়স হয়েছে, একটু দিনের কাজ করো, আল্লাহর নাম করো। হে আল্লাহ, এগো একটু হেদায়েত দান করো, আল্লাহ হেদায়েত দান করো। কি ব্যাপার? তোমার আবার কি হলো? মন খারাপ কেন? আম্মা জানেন না, সকালবেলা একটু আমার বান্ধবী ফোন দিছে, কথা বলতেছিলাম, ওইটা আপনার পোলায় দেখছে, দেখে রাইগা জুগে আমার তো মারলোই, আমার ফোনটা নিয়ে আপনার বড় বউয়ের কাছে দিয়ে দিছে। কি তোমার মারছে? হ,
আরে ফোনটা তুমি দিতে গেলে কেন? ফোনটা কি আর আমি দিছি? ওই যে আপনার বড় বউ আইসা উস্কানিমূলক কথা কইলো, কয় আমি নাকি প্রেম করি, অমুক তমুক কি কি শোনাইলো। জিদ দিয়ে আপনার ফুল আমার তো মারলোই, ফোনটাও নিয়ে আপনার বড় বউয়ের কাছে দিয়ে দিল। ও বুঝছি, সব কিছু করছে ওই বড় ফুলার বউ না? হ্যাঁ। করবই তো, বুঝতা না তুমি? দেখো না সারাক্ষণ কি করে, কাজ নাই কাম নাই, সারাক্ষণ খালি তবজি গুলে। তবজি না থাকলে হইব? তাই না? বাইরে কাজ কাম করতে হইব না? আমি বাড়ির বউ বউ মনে হয় সারাক্ষণ তবজি নিয়ে থাকে। বউ মানুষ কেমন থাকবো? সংসারের কাজ করবো না করলে কেডাই করবো? আমরা দুই বই তো করবো। হ্যাঁ না, আপনি শাশুড়ি আপনার বয়স হয়ে গেছে গা, আমরা বউরা যদি না দেখি তাহলে কেডাই দেখবো কোন? এই তো দেখছো, তুমি যেভাবে বুঝো এইভাবে কিন্তু একটু বুঝো না। আচ্ছা ঠিক আছে বৌমা, মন খারাপ করো না, মোবাইলটা আমি আইনা দেবনি। আম্মা, আমার চিন্তা ফোন নিয়ে না, চিন্তা হইলো অন্য কিছু নিয়ে। এই বউরে বাড়ির থেকে বার করেন। এই বউ যতদিন আপনার সংসারে থাকবো, সুখ কি জিনিস জীবনে চলে দেখবেন না। কি করলে তুমি? হ আম্মা। তুমি এরকম চিন্তা ভাবনা করছো? হ, যাক ভালোই করছো। তা সব কিছু কি ভাবছো কেমনে কি করবা? ভাবছি কিছু কিছু, শোনেন। খুব ভালো কথা, খুব ভালো বুদ্ধি। আপনার ছোট বউ আছে না, আপনি এত চিন্তা করেন কি আম্মা? ঠিক আছে বৌমা, তুমি যেমনি যেমনি বুদ্ধি করছো এইভাবেই চলবো। এখন চলো, তোমার আমার নিজের হাতে কিছু খাওয়াই দিই। চলো। বৌমা, ও বৌমা। আম্মা, হ্যাঁ কি হলো ডাক্তারছেন? হ্যাঁ, আমি উজু করে নামাজ পড়বো, কোনো কাজ থাকলে পরে কইরা দেই। না বৌমা, তুমি মনে হয় ওজুর পানি রাখছিলা। হ্যাঁ, পড়লো কেমনে? এই তো আমার কাপড়ে বাইজা পড়ে গেছে। ও, যাক সমস্যা নাই, আমি আবার আনতেছি। আম্মা, ওই দিক দিয়ে সবকিছু হয়েছে তো? সব কমপ্লিট করে আসছি, আপনি কোনো চিন্তাই করেন না। আচ্ছা ঠিক আছে, আজকে ওর জীবনের শেষ হয়েছে। ঠিক আছে হয়েছে। চলো চলো বৌমা, যাই আমরা। একটা কাজ করি, এখানে অজুটা কইরা নি, এখান থেকে অজু কইরা পরে রক্তে যে নামাজ পড়বো সেটার জন্য পানি নিয়ে যাবো না, তাইলে আর বারবার করে পুকুর ঘাটে আসতে হইব না। হে আল্লাহ, আমি কি করব? একদিকে আমার উজু, আরেকদিকে মুরগির বাচ্চারা বিপদে পড়ছে। নামাজ পড়া যেমন ফরজ, জান বাঁচানো তো তেমন ফরজ। আল্লাহ, তুমি আমারে মাফ করে দিও। আমি আইসা উজু করবো, উজু করে তারপর নামাজ পড়বো। এখন তোমার একটা সৃষ্টি বিপদে পড়তেছে, ওইটার জান আমার বাঁচাইতে হবো, বাঁচাইতে হবো। এখানে সুতা
হবে। যা, এখন তুই তোর মতো থাক, আমি বাড়ি যাওয়া করে নামাজ পড়ি। আম্মা এত অস্থির হয়েন না তো। আরে অস্থির হবো না মানে, তোমার যে বাইরে পাঠাইছো কাম করতে পারবো তো? আমার ভাইরা আজ পর্যন্ত যত কাজে পাঠাইছি সাকসেসফুল না করে আসে নাই। আপনি আচ্ছা ঠিক চিন্তা আছে, করেন না। তারপর আমার চিন্তা লাগতেছে, বুঝতেছি না। এই যে বাবু, কাম হয়েছে তো? হ্যাঁ, না মা, ওই সামান্য একটুর জন্য আমি ডালটা ওর মাথার উপর ফালাইছি, মনে হইলো যে স্বয়ং আল্লাহ ওরে বাঁচাইছে, আর সামান্য একটুর জন্য লাগে নাই মাথার মধ্যে। চুপ থাকতো, নিজে মারতে পারে নাই ওইটা না বইলা আল্লাহ এসে বাঁচাইছে। হয়েছে বৌমা। আচ্ছা পুতুরা, তোমার তো চিনতে পারে নাই? আর না না মা, হয়েছে কি কর না, শয়তানকে নিচে থাকে, শয়তান থাকে গাছের উপরে। আমি তো গাছের উপরে আসলাম, আমার দেখেই নাই। পুতুরা, আত্মাটা মনে হয় ফিরে পেলাম। আমি তো মনে করছি তোমার চিনাই ফেলাইছে। যাই হোক বৌমা, তুমি কিন্তু এইভাবে থাকবা, সুযোগ বুঝে দিয়ে দিবা। ঠিক আছে মা, ওই আমি লাইনেই আছি, সুযোগ পাইলে মেরে দিব। আমরাও চালিয়েই যাই। মা, ওই খিদা লাগছিল, ঘরে যাই কয়টা খায় নেই। না না না, তোমার বাড়িতে যাওয়া চলবো না, বাড়িতে গেলে সমস্যা আছে। তুমি বরং এই গরুর কাছেই থাকো, আমি তোমার খান পাঠিয়ে দিতেছি। চলো বৌমা, চলো চলো চলেন। এইদিকে থাকো। আভাই যে কি সাজ দিয়ে দিল, গরুর কাছে বসে যাই কে খায় নেই, বসে নিয়ে আসো তোমার। আরে গরু আমার দিকে তাকায় রয়েছে তো। এই গরু, আমার দিকে তাকায় এমনি করে কি চিন্তা করস? আরে আমি শয়তান না, শয়তান না, আমি মানুষ, আমার দিকে ভয় পাইস না। এই শোন, আমার বন্ধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আমার বন্ধু থেকে ঘুমটা দিলা কেন? এই যে তুমি কেমন কথা বলতেছো, তোমার কি আক্কেল জ্ঞান কিছু নাই? হ্যাঁ, আমি তোমার বউ, আর আমি নামাজ কালাম পড়ি সব সময়, আমি পর্দায় থাকতে পছন্দ করি। দেখো না, বাড়ি ঘরে থাকি, আমি সব সময় হিজাব পরে থাকি, সেখানে তোমার বন্ধুর সামনে আমি আমার মুখ দেখামু? সিসি, এটা কেমন কথা বলতেছো? আর একটা কথা, আমি তো তোমারে বারে বারে বলি, হাদিসে আছে স্বামী ছাড়া অন্য কাউরে মুখ দেখানো জায়েজ না। এই তুই মানে যেভাবে নীতি কথা কইতেছস, মনে হয় কারো তুই কোনোদিন মুখই দেখাস না। এই এ দেখো, আমার বন্ধু আছে, আমার বন্ধু তোর মুখ দেবো না, কে দেখবো? হ্যাঁ, তোমার বন্ধু আসছে, ভালো কথা, তারে ভেতরে নিয়ে যাও, হ্যাঁ, আমি চা নাস্তা দিতেছি। বন্ধু রাগ করিস না। রাগ তোর মুখে, এত কষ্ট করে নিয়ে এলি, তোর বউডারে দেখাবি দিকে, আমিও কত কাজ কাম ফেলায় আসলাম, তোর বউডারে দেখুন দিকে, আর তোর বউ দেখাই দিল না। আচ্ছা ঠিক আছে, আয়, পরে দেখেছি। চল। না না, রাগারাগি করলে তো চলবো না, হাজার হোক সে আমার বাড়ির মেহমান, যাই তার জন্য নাস্তার ব্যবস্থা করি। চিন্তা করার কত বড় সাহস, আমার বন্ধুর সামনেও ও আমার অপমান করছে, আমার বন্ধুর অপমান করছে। এই দাঁড়া, কই যাস? এটা তুমি কেমন কথা কইলা? কই যাই মানে? বাড়িতে মেহমান আসছে, তোমার বন্ধু, তার একটু নাস্তা দিতে যাইতে হবো না? ওরে বাবারে, তুই তো সুন্দর ডায়লগ দেস, মানে জোতা মেরা গরুদান, এই তো শিখছস। তুই তো নাটকের ডায়লগ দিতেছস, তুই তো নাটকে ভর্তি হইতে পারস, নামাজ পড়স কে? সিসি, এটা তুমি কেমন কথা বলতেছো? আজকাল তোমার মুখে দেখা যায় কোনো কিছু আটকায় না,
বাড়ির মধ্যে মেহমান আসছে, এরকম করে যদি চিল্লাপাল্লা করো সে কি ভাববো? ওর বাবা, খুব ডায়লগ দিত স্যার। কি ভাববো? এই আমার বন্ধু আছে আমার সাথে, তোরা দেখবো না, তোরা দেখানো তোর দাম নিয়েছি, তুই কি গেলি ঘুমটা দিলি? এই ঘুমটা দিলি কে? রাখ, দে, দে, দে। আমি কি খাবো। হলো? কি করো তুমি? কি করে বুঝিস না? হ্যাঁ? তুমি আমারে মারলা। এই মাল্লা মন ডাছে তোর গলা দিয়ে কি করিস? এই আমাকে বংশে কোনোদিন কেউ বইয়ের হাত তোলে নাই, তুই আজকে বইয়ের হাত তুললি। আরে বাবা, আমার কথাটা তো শুনে নেবা। আমার বন্ধু আছে আমার বাড়িতে, ও ঘুমটা দেয় বন্ধুর দিকে। ঠিকই করছে বৌমা। এই বন্ধু আছে, তার সামনে বৌমা মুখ পাট করে দেখাবি কেন? কি জন্য? বউ থাকবে পর্দায়, ভিতরে থাকবে। বন্ধু আছে বাইরের ঘরে থাকবে, তার আদর যত্ন খাতির সব কিছু হবে, কিন্তু সেটা পর্দার ভিতরে। বউ যাবে তার মুখ দেখাইতে। এই একটু ভাবিস কি করে তুই? বাবা, তুমি ওর জন্য আজকে থাপ্পড় মারলা, কাজটা ভালো করলা না। আর তরবারি দেখে নিব। আব্বা, আপনি কেন আমার জন্য ওর গায়ে হাত তুললেন? বৌমা, তুমি মন খারাপ করো না। আসলে দোষটা আমার। আমি ছেলেপেলেকে ধর্মীয় শিক্ষায় মানুষ করতে পারি না। তুমি তুমি চেষ্টা করো বৌমা। আব্বা, আজান দিয়ে দিছে, আমি যাই অজু কইরা নামাজটা পড়ে আসি। যাও বৌমা। মানুষ তো দেখেও শেখে। বউটা আনলাম, তার দেখে কিচ্ছু শেখার চেষ্টা করলো না। না, এই গ্রামে আমি থাকুন না। আমার বউ অন্য কারোর সাথে সম্পর্ক, এইটা যদি মানুষ জানে আমি কেমন করে মুখ দেখাবো? আমি শহরে চলে যাব, শহরে গিয়ে থাকুন না এই গ্রামে। মা, ওই যে তোর বাবা পড়ে রয়েছে, যা তোর বাবার রাগ ভাঙায় নিয়ে আয়। সারা দুনিয়া আমি খুঁজা মরি, ফোনে এসে পুকুর পাড়ে বসে রয়েছে। কি এমন করছি? একটু না হয় মোবাইলে কথা কইছি, মোবাইলটা তো দিলই, সারাদিন আর বাড়িতেও গেল না। আরে মা, আমি খাইছি, তুই যা গিয়ে খায় নে। তুই এক কাম কর মা, তুই তোর মায়ের গিয়া পেট ভরে খাই নিতে, আমার চিন্তা যেন না করে। যা মা, বাড়ি যা। হ্যাঁ, সব খান তো খালি মাই খায়, সংসারে কোনো চিন্তা নাই। কি এমন করছি এখানে এসে পড়ে থাকতে হইব? চলেন ঘরে চলেন। শোন, কি করছস এটা যদি তুই বুঝতি না তাহলে আর আমার জিজ্ঞেস করতি না যে তুই কি করছস। এই যা, তুই আমার কাছে তুই আর আসবি না। আচ্ছা, যাই করছি না করছি এটা তোমার আর আমার ভিতরে থাকলেই তো চলে। এলাকার মানুষ জানাজানি হইলে আমাদের মান সম্মান কি থাকবো? ও, তোর মাথায় অনেক মান সম্মানের চিন্তা, তাই না? আরে যদি মান সম্মান নিয়ে ভাবতি না তাহলে ঘরে একটা সন্তান রাইখা, স্বামী রাইখা অন্য পুরুষের লোক পরক্রিয়া করতি না। একটা বড় ভাবস নাই তুই যে কাজটা করতেছস, এইটা যদি এলাকার মানুষ জানে আমার মান সম্মানে কি হবো? আমরা মুখ দেখামো কেমন করে? শোন, যা তুই এখান থেকে চলে যা। আমি তো তোরে ছাড়তে পারবো না, কারণ আমার একটা মেয়ে আছে। মেয়ের দিক তাকা হইলো তোর লাগে আমার সংসার করতে হইব। কিন্তু আমি এইখানে আর থাকুম না, এলাকা ছেড়ে চলে যাবো, এই গ্রামে আর থাকুম না। তুমি গ্রাম ছেড়ে চলে যাও, না হয় জাহান্নামে যাও। মা, ওই ডাল ভাত খেতে ভালো লাগছে না, তরকারি আসছিল না। শোনো পুতুরে, তুমি তো আর কাজটা করতে পারো নাই, তাই ডাল দাই ভাত খাও। যেদিনকে কাজটা করতে পারবা সেদিনকে মুরগ জব করে খাওয়াম। খাও এখন। ঠিক আছে মাই। মা, ওই লেবুর পাতা ছিঁড়ছিলাম। পুতুরে, তুমি আবার লেবু পাতাটা ছিটতে গেলা কেন? ওইভাবেই খাইতে। কেন ছিলাম মা? ওই আমি ভাবছিলাম ভালো মন্দ খাইতে দেবেন,
লেবু গাছের নিচে গেছে দিয়ে লেবু নাই পাতা ছিঁড়ে নিয়েছে এটা খাবো বুঝাইতেছে যাও যাও যাও, যাও পুতুলে খাওয়া বন্ধ করো আজকে এই সুযোগ ঘেরের ভিতরে জাদাতে ধরবা আচ্ছা ঠিক আছে যাও 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 আরে তো ওইটে যে শুরু করছে আইসি আজকে তো সারা দিন মনে হয় একবার শেষ করে দিন তোর কারণে আমার বোনটা অশান্তিতে থাকে আজকে জীবন আমার মা আর আমার বোনের তোর তলায় থাকতে পারে না তোর আজকে আমি শেষ দিলাম আমার বোন দেখে আরে তুই কি করতেছ আরে তুই দেখতেছস আমার শাশুড়ি এনে মা ওই আপনি এখানে কেন না চোখে দেখুন কেমনে ডাল দিয়ে ভাত খাওয়াইলে কেমনে বুঝবো কোনটা মা ওই কোনটা বিয়াইন তুই কাপড়টা পর্যন্ত চিনস না তুই দেখস না আমার ভাবি কেমনে চলে আর আমার শাশুড়ি কেমনে বাবা চলে আমি তো দেখা ধরি নাই মা কি বাসা আছে মরে গেছে নাকি মা ওই মা ওই আমার মাফ করে দেন আমি তো আপনার দেখবার পারি নাই আপনি এখানে আসলেন কেমনে হইছে হইছে বাবা আমার একটু বাড়িতে নিয়ে চলো চলে না আম্মা দাঁড়াও কই যাইতেছো দুপুরবেলা খাই বেরোবো না আমি খাইয়া গেলাম না খেলাম তোর কাছে কই দিতে হবো এটা কেমন কথা বলতেছো কৈফিয়ত কেন দিবা তুমি আমার স্বামী তোমারে জিজ্ঞাসা করা আমার দায়িত্ব আর আমারে তুমি বইলা যাবা না বইলা যাবা কার কাছে আচ্ছা তুই ডাক দিস কে আমি তো তোর ডাক দিতে কই নাই আমার যদি তোর প্রয়োজনই থাকতো তাহলে তোরা আমি ডাক দিতাম আমার পিছে পিছে কেন ডাকস দেখো তুমি তুমি এইভাবে কেন বলতেছো তুমি তো প্রতিদিনই দুপুরে খাবার পর সেই যে বের হও রাত্রে কয়টার দিকে না কয়টার দিকে ফিরো তার নাই ঠিক আর এখন তো তুমি না খেয়ে বাইরে হইতেছো তাহলে কখন ফিরবা সারাটা দিন তো না খাওয়াই থাকো এই তুই আবার আমার জ্ঞান দিতেছস হ্যাঁ এই তুই কি পাচ্ছস বলতো দেখো এটা জ্ঞান না যা সত্যি তাই বলতেছি ভাইজান ভাবির কি হাত তুলতেছ কেন? এই আমার বউ আমি হাত তুলবো না কি করবো তোর কাছে কইবি তুমি তুই ছোট ছোটর মতো থাক হ আমি জানি আমি ছোট, কিন্তু কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা আমি বুঝি। কিন্তু তুমি ভাবির গায়ে হাত তুলা অন্যায় করতেছ। ও বুঝছি, এখন তাহলে দালাল বাড়া করে হাস তাই না? সি এটা তুমি কেমন কথা কইলা? নিজের আপন ভাইরে তুমি দালাল কইতাছো? তোমার বিবেকে কি হে একটু বাধা দিতেছে না? না দিতেছে না। কেন দিতেছে না জানোস? ও আমার ছোট ভাই, ও আমার পক্ষে না থেকে ও তোর পক্ষে দেখতেছে, এই জন্য ওকে দালাল বলছি। ও তো ন্যায়ের পক্ষে আছে, অন্যায়ের পক্ষে তো নাই। এই কোনটা ন্যায় অন্যায় তোর কাছে আমার শিখতে হবো, আমি বুঝি না কিছু। হ্যাঁ শিখতে হইব। তুমি একটাবার ভাবো তো, তুমি যেইভাবে চলাফেরা করো, যেইভাবে মানুষের সাথে মিশো, এটা কি ভালো নাকি খারাপ? তুই নীতি কথা বাদ দিবি, হ্যাঁ? তুই নীতি কথা বাদ দিবি, আমি তোর বড় ভাই। এই তোরা দিন থাক, তোরা দুদিন আরো আরো গিরিমিটি কর, আরো বুদ্ধি কর, আমি চলে গেলাম। বকুল
তুমি তো জানো যে তোমার ভাইয়ের একটু রাগ বেশি। ওর হইয়া আমি তোমার কাছে মাপ চাইতেছি। না ভাবি, তুমি মাপ চাইবা কেন? মাপ তো চাওয়া দরকার আমার। আমি জানি ভাবি, এই সংসারে বউ আওয়ার পরে তুমি আল্লাহর কাছে একটাই মোনাজাত করো, আমরা যাতে ভালো থাকি, আমরা যাতে নামাজ পড়ি। কিন্তু তোমার কথা কে শুনে? না ভাই শুনে, না আমার মা শুনে, না আমার বউ শুনে। শোনো ভাবি, তুমি এতটা ভালো হইও না। এই বাড়িতে আসার পরে তুমি শুধু আমাকে নিয়ে ভাবছো। এইবার তোমার নিয়ে একটু ভাবো, এইটা আমার অনুরোধ, তোমার নিয়ে একটু ভাবো। বকুল রে ভাই, তোমারে কেমন করে যে বুঝাই? আমি হইলাম গিয়ে বাড়ির বউ, আমার নিজের নিয়ে ভাবার সময় নাই। আমি শুধু নামাজ কালাম নিয়ে থাকতে চাই, আর আল্লাহর কাছে একটাই দোয়া করি, আল্লাহ যেন তোমাদের হেদায়েত দান করে। আজান দিয়ে দিছে, যাই অজুটা সাইরা নামাজ পড়ে না। কি আবার আইছো কেন বাড়িতে? সেনার আর দেখা চলে গেছিলাম। ও, আমি আইসা মনে হয় খুব বেশি অসুবিধা করে ফেলালাম। হ্যাঁ, অসুবিধাই তো করছো। এই বাড়িতে আইলে না বলে তোমার মান সম্মান চলে যায়, তাহলে আবার ফিরে আসছো কেন? ও, আমি তো ভুলেই গেছিলাম। আমি বাড়িতে না থাকলে তো সুবিধা হয়, পরপুরি বাড়িতে আসতে পারে, তার সাথে আলাদাভাবে সময় কাটাতে পারে, তাই না? হ্যাঁ তাই, এত যখন বুঝো তাহলে ফিরে আসছো কেন বাড়িতে? না আসলেও তো পারতা। আমি মানুষের কথা শুনি। মারে, তুই ছোট, তুই এসব বুঝবি না, তুই করে যা। তোর মান সম্মান কেমনে যা, আয়। সাইরা দাও। কি কইতেছস? মারতে মারতে মনে হয়। চল তো, চল, কোন দিকে নিয়ে গেছে? এই, তুই আমার মান সম্মান নিয়ে খেলাবি, আমি তোর কিচ্ছু কম না। এটা ভাবলি কেমন করে? ওই, আর আমার মান সম্মান নিয়ে খেলাবি? হ্যাঁ? ওই, ওই, তুই আমার মান সম্মান নিয়ে খেলাবি? আর করবি এরকম? না করবি? না, এই এই বকুল, এই কি করস? আমার সাইরা দাও। তোর সাইডে দেবো। ভাই, আমার দায়িত্ব তা করতেছি, তুমি শুধু চুপ করে দেখো। এই, এই ওঠ 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 তাড়াতাড়ি। আমি যা করতেছি চুপ করে খালি খাড়াই দেখো। এই এই খারাপ কি দেখবো? ওঠ তাড়াতাড়ি ওঠ, ওঠ ওঠ। ও কিন্তু আগে বাড়ির বউ। হ্যাঁ, আমাকে বাড়ি বউ, কিন্তু যে বউ আমাকে মান সম্মান নিয়ে খেলায়, ওর আমি বাঁচাই রাখুন না, ওর আমি বাইরে মনে করে। বকুল ছাড় করলাম, তুই কিন্তু একটা কথা ভুলে যাস না, আমি কিন্তু তোর বড় ভাই। হ্যাঁ, আমি বলি নাই তুমি আমার বড় ভাই, কিন্তু তুমি ভুলে যাও না যে ও আমার বউ। আমার স্বামী স্ত্রীর ভিতরে যা ইচ্ছা তাই হইব, তুমি এখানে নাক গলাবা না, চলে যাও। আমি না গেলাম, কেন না গেলাম? এই তুই উঠে যা, তাড়াতাড়ি উঠে। না, আমি উপরে উঠব না। গেলাম। আমি উঠব না, চলে যাও তুমি। আরে চলে যাবো। ভাবি, বকুল, এটা তুমি কি করতেছো? পরিরে ছাইরা দাও কইতেছি, পরিরে ছাইরা দাও। না ভাবি, তুমি তো সবকিছু জানো, এবার তুমি কম অনেকে বাঁচাই রাখো, নারো মেরে ফেলামু। বকুল, আমি তোমার বড় ভাবি বলতাছি, ওর তুমি ছাইরা দাও। দেখ, তুই সবসময় যা ক্ষতি কামনা করছস, যার সবসময় বিপদে ফেলানোর চেষ্টা করছস, হ্যাঁ আজকে তোর বাধা দিল। আজকে মায়ের মতো ভাবি যদি বাধা না দিত, তোর আমি একবার মেরেই ফেলাইতাম। বকুল, ওরে নিয়ে উঠে আসো। দেখ,
ব্যবস্থা করো। আমি ওর বড় ভাই, ও আমার কথা মানে না। কোন বাড়ি রাখবে আর ভাবি ও হ্যারি কথা মানে। ঠিক আছে, বাড়িতে আসো, তারপর মজা দেখো। বকুল, তুমি যেটা করছো সেটা একেবারে ঠিক করো নাই। মানুষ মায়েরা ফালাইলেই যে সমস্যার সমাধান হয়ে যায় তা না। সমস্যার সমাধান করার জন্য বিভিন্ন উপায় আছে। ও যদি না বুঝতো তুমি তুমি ওর ছাইরা দিতা। ওর জীবনের উপর তো তোমার কোনো হক নাই, একমাত্র তারই হক আছে, সে হইল আল্লাহ তাআলা। ভাবি, আমার ভুল হয়ে গেছে। আমি না যাই না আপনার কত ক্ষতি না করতে চাইছি, আর সেই আপনি আজকে আমার জীবন রক্ষা করলেন। ভাবি ভাবি, আমাকে আপনি ক্ষমা করে দেন। ওঠো বোন, দেখো আমরা তো সবাই এক পরিবারের মানুষ, তাই না? আমি কখনোই চাই নাই যে তোমরা অসুখী হও। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ যেন তোমাদের হেদায়েত দেয়। হ্যাঁ, তুমি তুমি আজকে থেকে নামাজ কালাম পড়া শুরু করো, দেখবা তোমার জীবনটা অন্যরকম হয়ে যাবে। ঠিক আছে ভাবি, ওগো তুমি আমার ক্ষমা করে দাও। আমি অনেক ভুল করে ফেলাইছি। আমি না যাই না তোমার মনে অনেক কষ্ট দিছি। তুমি আমার ক্ষমা করবা না? ক্ষমা মাফ চাইতে হবো না। আমার মায়ের মতো ভাবি যখন তোমার মাফ করে দিছে, আমিও তোমার মাফ করে দিছি। এইভাবে তুমি রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছ, মানুষ কি বলবো? এই চুপ! আরে ছাড়ো না, ছাড়ো, ছাড়ো কইতাছি আমারে, ছাড়ো না। এই তুই কি মনে করছিস? হ্যাঁ, তুই কি মনে করছস? তোর কথা বকুল শুনে, আমার কথা শুনে না। তোর তোর মাইরি হলাম। চল চল চল, ভাই। আল্লাহ, আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই, আজকে চাইলাম। আমার ছেলেটা যে আশায় বোর্ডের বাড়ি করে নিয়ে আসছে, আশাটা তুমি পূর্ণ করো। আমিন। দেখো তুমি তুমি আমার সাথে এমন করে তুই আমার জ্বালায় পুরে ভস্য করে দিছিস। আর নামাজ, তোর নামাজ আমি খাওয়ামু, উপর উড়াই দিলাম একবার তোরে। ছাড়ো, ছাড়ো, তুমি তুমি আমারে মারতে পারবে না। তুমি কেন, তোমার থেকে বড় কেউ আসলেও মারতে পারবো না। ওই আল্লাহ যদি চায় তাইলে আমি মরবো। এই গোলাম চাপ দিছ কে? পারাদে ধর, পারাদে দিলে শেষ হয়ে যাইব। চাপ দিলে তো শেষ হবে না, এমনি দুকু দুকু দুম থাকবো। দুকু দুকু দুম রাখিস না, পারাদে ধর, একবারে শেষ। হ, দে বাবা, দে দে, বেশি করে দে। এই তোর আল্লাহর প্রতি এত বিশ্বাস, আজকে দেখি তোর আল্লাহ আমার হাত থেকে কেমনে বাঁচায়। আমি তোর গলা টিপে তিলে তুলে মেরে ফেলবো। আরে বাবা রে, এই বাবা, এই বাবা রে, শেষ হয়ে যায়। কি ব্যাপার? এইখানে এই শয়তান আবার কি করতেছে? নিশ্চয়ই কোনো কুমতলব আছে। ও তো এমনি এমনি বসে থাকে না। এইভাবে দে, দে, বেশি করে দে। ঠিকই আছে। বাড়ি ভালোতেছে। আমি ওদিকে যাব না, আমি বাড়ি থেকে। ওরে আজকে মাহিম, মাহিম, বাবা, এই তুমি কেন বাসে না, কেন বাসে না? আর আমি গলা টিপে মাইরা ফেলাম। মাইরে ফেলাবি? এই এই জাহান্নামী, তোর জাহান্নামের ভয় নাই? এই আমি কত খুঁজি করে আমি একটা নামাজি বৌমারে নিয়ে আসলাম যে তোরে হেদায়েত করতে পারে। এখন দেখতেছি তুই তো নিজে হেদায়েত হইলি না, আর উল্টা নামাজি বৌমারে তুই মারধর করতেছিস, মাইরে ফেলাইতেছিস রে। তুমি চুপ করো বাবা, জাহান্নামের ভয় দাও। কি এর জাহান্নামের ভয়? আমার মন ডাচায় আর গলায় টিপে মাইরা ফেলাই, কিন্তু আরো কি মন চায় জানো? মনে তোমারও মাইরা ফেলাই। কি জন্য সেটা জানো? কারণ তুমি তুমি আনছো নামাজি বউ, আমি চাই ডিজে ডিজে বউ। মাহিম, এই তুই আমাকে
মারি ফেলাইতে চাস? শোন, তুই যেদিন জন্মগ্রহণ করিস এই আমি তোর বাপ, আমি সেদিন নিজে আজাদ দিয়েছিলাম ছেলের মঙ্গল কামনার জন্যে। সেদিন যদি আমি আজাদ না দিয়া তোর গলা টিপে মাইরে ফেলাইতাম, তাহলে হয়তো এই দিনটা আমার দেখতে হইতো না, এই দিনটা আমার দেখতে হইতো না। আব্বা, আপনি আপনি কষ্ট পাইন না। এইটা মনে করেন আল্লাহ তাআলা একটা পরীক্ষা নিতেছে, কারণ ও একদিন না একদিন তো ভালো হবই। সেদিনও ভাববো যে ও কতটা খারাপ ছিল, আর ভাববো এই ভালো মন্দের তফাৎটা কি, ও নিজেই উপলব্ধি করতে পারবো ওর মধ্যে কত পরিবর্তন আসছে। বৌমা, আল্লাহ করুক তোমার কথাটাই যেন সত্য হয়। বৌমা, তোমার কথাটা যেন সত্য হয়। চলো, চলেন আব্বা। নামাজের সময় হয়েছে, নামাজ পড়তে হবে, চলো। আরে আরে হাতি তো বন্ধ করো। আইছো নাকি? ধরা খেয়ে গেছি পুত্রা, একদম ধরা খেয়ে গেছি। হ্যাঁ, ধরত তো খাইবে নি, পুতুরের কোনো খবর বার্তাই নেন না। আর এই কাজ পুতুরের ছাড়া আর কেরা করবো? হ্যাঁ, তুমি তো ভালো করে কইলে তোমার ছাড়া এই কাম কেউ করতে পারবো না। তোমারে তো অনেকবার দায়িত্ব দিচ্ছি, কিছুই করতে পারলো না। পুতুরা, তুমি এই খাতা ফেলা কই? মা ওই অনেকদিন হয়ে চাইছি, খাওয়ান তো ঠিক মতো দেয়নি না। আর এই খেয়ার মধ্যে থাকতে থাকতে পিঠে শাল বাক্স উঠে গেছে সব। এর লেগে বারান্দায় দেয় দেখে তার বালিশ আছে, পরে নিয়ে আইছি। ঠিক আছে, তুমি যেদিন আমার কাজ করতে পারবা সেদিনকে খাতা বালিশ নিবা। যেদিন আমার কাম করতে পারবা। মাই মাই আচ্ছা নাও, গামছা নাও, তুমি কিন্তু নামাজ পড়ে নিও। ঠিক আছে, আমিও বইরা নিব। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমি যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও কিন্তু। ঠিক আছে, চিন্তা করো না তো তুমি। সাবধানে যাও। আর শোনো, তুমি আসার সময় আমার জন্য একটা তসবি কিনা নিয়ে এসো। ঠিক আছে, নিয়ে আসুন নি। তো একটা কথা কি জানো, আমি ভাবি নাই যে তুমি এতটা ভালো হয়ে যাবা। আমার সব পরিবর্তন উপরে আল্লাহ, আর নিচে তুমি নিয়ে আসছো। তা ঠিক আছে, কিন্তু আরেকজনের কথা কিন্তু তুমি বললা না, সেটা হলো ভাবি। ভাবির জন্যই তো আজকে আমাদের সংসারে এরকম এত সুখ। আমার সংসার তো ভেঙে গেছিল প্রায়। হ, তুমি ঠিকই বলছো। আজ ভাবি না থাকলে আমরা দুইজনের কেউই নামাজি হইতাম না, আর আমাদের সংসার সে তো সেদিনই শেষ হয়ে যাইতো। ঠিক আছে ঠিক আছে, এবার আমি গেলাম, তুমি থাকো। আচ্ছা, ফিয়ামানিল্লাহ। আইলি আইলি কে 5টা মিনিট পরে লিখি তো তাই তোর জানটা শেষ হয়ে গেত। তোর কি লিখে কিছু হইলো না? কেন, কি হয়েছে আম্মা? কি হয় নাই তাই কও। আমার এতদিনের স্বপ্ন একটু লেগে ভেঙে গেল। আর একটু পরে যদি যাইতো তাহলে আজকে এবার শেষ হয়ে যেত। শেষ হয়ে যাইতো মানে? কি শেষ হয়ে যাইতো আম্মা? আরে বুঝলা না, তোমার আর আমার পথের কাটা একবার শেষ হয়ে যেত। জনমকাল লিগে চিন্তা মুক্ত হইতাম। মা, আপনি চাইলেই চিন্তামুক্ত হইতে পারবেন না, তবে একটা উপায়ে পারবেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখবেন কোনো চিন্তাই আপনার ধারের কাছে ঘেসবো না। বৌমা, এটা তুমি কি কইলা? তুমি কইলা না অন্য কেউ? আশেপাশে কেউ আছে? আম্মা, কথাটা আমিই বলছি। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখবেন সব চিন্তা দূর হয়ে গেছে। আর তুমি এইটা কি পড়ছো? হ্যাঁ, এইটা খুলে ফেলাও। এইটা পড়ছো কেন? এটা হিজাব। এটা পড়ছি কেন মানে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর এটা আমার পর্দা দান করছে। আমি পর্দায় থাকতে শিখছি আম্মা, আমি নিজের পরিবর্তন করছি। সময় থাকতে আপনিও নিজের পরিবর্তন করেন। বুঝছি, তোমার মাথাটাও বড় বউ খাইছে, তবে আমার এই মাথা কোনো সময় খাইতে পারবো না, বুঝলা? আম্মা, আপনি সব কি বলতেছেন? কি মাথা খাওয়া খাই বলতেছেন? আল্লাহ আমার যেমন হেদায়েত দান করছে, আল্লাহ একদিন আপনারও হেদায়েত দান করবো। সেদিন আপনি নিজেও আমার মতো পরিবর্তন হয়ে যাবেন, আপনি বুঝতেও পারবেন না। বুঝছি, তোমার লগে কথা কয়ে লাভ নাই। যাও, তুমি যাও। ঠিক আছে
বৌমা আমগুলো গেছিল, বৌমা পরিবর্তন হয়ে গেল। এখন আমি কি করবো? আমি তো একলা পড়ে গেলাম। না না না, একলা কই, পুতুর আছে না, যা করার পুতুরের লগে মিলাই করতে হইব। পুতুরের লগে রাগারাগ করে চলবো না, যাই পুতুরের লগে মিলমিশ করে থাকতে হইব আমার। ভাইজান কই যেতেছো? একটু বাইরে যেতেছি। না ভাইজান, এখন তুমি বাইরে যাও না, চলো আজকে শুক্রবার, আমরা জুমার নামাজ পড়তে যাব। জুমার নামাজ পড়তে যাবি, ভালো কথা, তো যা, জায়গাতে আমারটা উস্কে। না, তুমিও চলো, আমরা সবাই নামাজ পড়বো, তুমি নামাজ পড়বে না, এটা হয় না ভাই। চলো, তুমিও চলো। না, আমি নামাজ পড়তে পারবো না, যা তোরা যা। ভাই বুঝো না কেন, আজকে শুক্রবার, আজকে জুম্মার নামাজ। গরিবদের এই শুক্রবারে জুম্মার নামাজ হয়েছে একটা হজের মতো। চলো। আবার তোর নীতি কথা শুরু হয়ে গেল গা। তুই কি কইছস? গরিবদের হজের সমান? আমি তো গরিব না, আমি তো ডিজে, আমার বাপের কি নাই, ধন সম্পত্তি সবই আছে। যা তোরা যা। ভাই বিষয়টা তুমি এমনভাবে নিতেছো কেন? আমরা আল্লাহর বান্দা, আল্লাহর কাছে সবসময় গরিব। চলো আমরা নামাজটা পড়ে আসি। এই এত কানের জায়গায় জ্ঞান জ্ঞান করছে তো, তোর নামাজ পড়ার ইচ্ছা, তুই নামাজ পড়ে যা। আমার কেন ফিরাইলি? হ্যাঁ দেখো, ও যেহেতু বলতেছে নামাজে যাওয়ার জন্য, একটা দিন যাও না। ও আইসা পড়ছাও, মানে পিছু পিছু তুমি আইসা পড়ছাও, তাল মিলানোর জন্য তো খুব আছো। এই নামাজ পড়ার ইচ্ছা, তোরা নামাজ পড়গা, আমার কেন ডাকোস? দেখো, একটা পরিবারের ভিতর যদি সকলেই নামাজ পড়ে, তাহলে সেটার আনন্দই অন্যরকম। তুমি প্রতিদিন তো আর পড়ো না, আজকে একটা দিন আবদার করছে, একটা দিন পড়া দেখো। একটা দিন নামাজ পড়লে তুমি নামাজের মর্যাদাটা বুঝতে পারবা, দেখবা তোমার ভিতর থেকে অন্যরকম একটা একটা অদ্ভুত ভালোবাসার সৃষ্টি হইতেছে। আচ্ছা, তোরা খালি কি খালি নামাজ 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 ছাড়ার কোনো কথা নাই। আমার বয়স হোক, আমি নামাজ পড়িনি, তোকে বয়স তোরা পড়। কি কইলে ভাই? তোমার নামাজ তো আর বয়স হয় নাই। ওর এখনো নামাজ পড়ার বয়স হয় নাই, ওর জ্ঞানও হয় নাই। ওর যখন জ্ঞান হইব আপনি আপনি নামাজ পড়বো। চল, নামাজের সময় হয়েছে। বাবা সুন্দর কথা কইছাও, যাও নামাজ পড়াও, হ্যাঁ। আমার কাজ আছে। নামাজ তো ঠিকই পড়মু, আর আল্লাহর কাছে কইমু তোরে যেন যত তাড়াতাড়ি পারো হেদায়েত দান করে। চলো আব্বা, নামাজের সময় হয়ে গেছে। আসসালামু আলাইকুম। যাই, আমি রান্নাটা শেষ করে নেই, ওরা মসজিদ থেকে ফিরলে তারপর আমি নামাজ পড়ব। দাঁড়া বাবা, কি রে এইভাবেই করলি কে? আর বড় নিয়ে গেছিলি, মারতে বলি না? মারতে পারবো কেমনে? তুমি তো দেখলা না, ওই যে বাবা, আমার বাবা আছে, এই বাবাই যায় বাঁচাইলো, তাহলে তুমি ঘুমের টিমে একবার মেরে ফেলাইতাম। শুনবো তো। আরে না গেছে গা, আরে নামাজে গেছে, যাই শুনবো হোক, তো। আমি তো ভাবছিলাম আজকে মনে হয় আপদ বিদায় হয়ে যাবো, তা মাঝখান থেকে তোর বাপে ঢুকলো, আমিও কিছু একটা করতে পারলাম না। আরে মা, তুমি চিন্তা করো না, সেই বুদ্ধি তো আমার কাছে আছে। আর বাবারে কি বুদ্ধি! ওরে মাইরে ফেলাম আমি, যে পেলি ও। আর দেরি করিস না বাবা, মারা কাম তাড়াতাড়ি মেরে ফেলা, যত তাড়াতাড়ি মারবি ততই মঙ্গল। তা নাহলে দাস না কি যে শুরু করে, খালি নামাজ পড়ো, এইটা করো ওইটা করো, নামাজ এত ভালো লাগে তো। মা, মনে করো তোমার বড় পোলায় বাড়িতে নাই, ছোট পোলায় বাড়িতে নাই, বাবাও বাড়িতে নাই, তোমার বৌমা তো বাড়িতে আছে, তো এই সময় কিছু করা যায় না? হ্যাঁ কি রে বাবা, সুন্দর একটা কথা কইছ। এমন তো সবাই নামাজের মধ্যে থাকে, এই চান্সই তো আমি সব কিছু করতে পারবো। তাই এই বুদ্ধি তুই আমার আগে দিবি না? আরে বুদ্ধি তো পাকাইতে হয় মা, মাথায় তো সবসময় বুদ্ধি আসে না, হঠাৎ করে জানি কেমন এই বুদ্ধিটা আইসা বললো। জানি রে বাবা, শুন বাবা, এই নামাজের মধ্যে কিন্তু তুই যাইস না, তুই নামাজ ছাড়াই থাক। আর আমি কি নামাজ পড়ব নাকি? এই যে বাবা আর ছোট ভাই আছে, এই নামাজ পড়ে চল, মানে এমন মাথাটা গরম করে দিছে, মনটা চালে দৌড় গলাটি আমার আলাদাম। মারার দরকার নেই, তুই কই যাবি বাবা? একটু চাষটালে একটু আড্ডা দিয়ে আসি, আর বুদ্ধিটা ভালো করে পাকাই হ্যাঁ, নিয়েছি। যা বাবা, ভালো করে আড্ডা দিয়ে। আচ্ছা গেলাম তাহলে। যা, এই না হইলে আমার পুরা দেখছ। হয় কি বাবা? আমি আর থাকুম না, আমার ভালো লাগতেছে না। হ্যাঁ কই যাবা? কেন বাড়িতে যাবো গা? একটা খেত আর একটা বালিশ নিছিলাম, হেটাও আপনি টান্দা নিয়ে পড়ছেন। মা ওর বাড়িতে পুতুর আর যদি কোনো দামই না থাকে, তাহলে এই বাড়িতে থেকে আমার লাভ কি কন? হ পুতুরা, তুমি ঠিকই কইছ, তোমার আর এই বাড়িতে থাকা লাগবো না, তুমি এখন বাড়িতে যাও গা। কেন জানো, তোমার বোন তখন নামাজ হয়ে গেছে, তোমার বোনের পাল্লাই পড়ে আমারও না তুমি নামাজ পড়তে কও, তোমার থাকা লাগবো না, যাও গা বাবা, যাও যাও।
হ্যাঁ মা ওই বুঝছি কাম পুরো হয়ে গেছে তো আচ্ছা ঠিক আছে যাই আরে যা যা তোমার আর লাগবে না, কারণ আমার বড় পোলাই যে বুদ্ধি আমার দিছে আমি একা 100, আমার আর কারো লাগবে না। যাই দেখি সুযোগটা আছে। সবসময় খালি নামাজ, হ্যাঁ আজকে তোর নামাজ পড়া শিখাবো আমি। মা আল্লাহ আল্লাহ তুমি সব পারো, সব পারো। বকুল, হাই বকুল। ভাবি তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও না, তুমি এই বাড়ি ছেড়ে চলে গেলে আমি একদম একা হয়ে যাবো। তুমি যাও না ভাবি, আর তুমি যদি এই বাড়ি ছেড়ে চলে যাও আমার উপর অনেক অত্যাচার হইব। তুমি দয়া করে যাও না ভাবি, তুমি যাও না। না পড়ি, আমি আমি অনেক চিন্তা ভাবনা করছি। এই বাড়িতে আমি আর থাকতে পারবো না। এই বাড়িতে তো বউ হয়ে আসছিলাম এই বাড়িতে থাকার জন্যই, এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য না। কিন্তু এই বাড়ি থেকে আমার আমার তো লাশ বের হয়ে যাব। আমি আমি কারো হাতে মরতে চাই না। আমার আল্লাহ আমার মৃত্যু দিব, আমি সেই মৃত্যু চাই, কারো হাতে মরতে চাই না। ভাবি আপনি এগুলো কথা বাদ দেন, সব কিছু ভুলে যায় থাইকা যান ভাবি। বৌমা কি বাদ দিব, কি ভুলে যাবো? যাইতে চাইতেছে যাইতে দাও, তুমি তো রাখো কেন? আম্মা আপনার ভিতরে কি আল্লাহ একটু দয়া মায়া দেয় নাই? আপনি কি একটু মান সম্মানের ভয় পান না? বাড়ির বড় বউ এইভাবে চলে যেতেছে, এলাকার লোকের কাছে কি জবাব দিবেন? কেন চলে গেছে আপনার বউ?
হয়েছে হয়েছে, জবাব দেওয়া লাগলে আমি দিমু, তুমি তা দিবে না। ও যাইতে লইছে, যাইতে দাও রে। না আম্মা, এরকম একটা লক্ষ্মী বউ বাড়ি থেকে তাড়াই দিয়েন না। আর এই বাড়ি থেকে যদি এই লক্ষ্মী বউটা চলে যায়, বাড়িতে লক্ষ্মী চলে যাব, আর কোনোদিন সুখ শান্তি আইব না এই বাড়িতে। আপনি ওরে ফিরান আম্মা। কি আমার লক্ষ্মী গো, লক্ষ্মী না লক্ষ্মীর ছাই। থামেন আপনি। পরি, তারে বুঝে কোনো লাভ নাই। আমি এই বাড়ি থেকে চলে যাবো। কে চলে যাবো বললো? শেষ পর্যন্ত তুমি মদ খাই আসছো। সি সি, আমি খাইছি, কিন্তু মদ খাই আমার এই বুকের ভিতর কোনো শান্তি হয় নাই। যেদিন আমি তরে খাইতে পারম সেদিন আমার বুকের ভিতর শান্তি হবে। আমার আর কোনোদিন কিছু লাগবে না। তুই কি করলি? যাবি গে? যা। কই যাবো? বাপের বাড়ি, সেইখানে গেলে তো ওদের কাছে জবাব দিতে হইব। শান্তি শান্তি, আজকে শান্তি মতো ঘুমাবো। কি হইল? ভাত খাবা না? ওঠো, ঘুম থেকে ওঠো। কি হইল? ওগো, তুমি আমারে রেখে যাইতে পারো না। তুমি আমারে রেখে যাইতে পারো না। কামাল, কামাল, ওদের কামাল বাড়িতে আছো? একটু আসো। কে আঙ্কেল? ও বুঝে, হ্যাঁ কি হয়েছে আঙ্কেল? তুমি তো শুনছো? হ্যাঁ শুনছি, কিন্তু আপনি এখানে আছেন কেন? এখানে এসে কেন? ওর জানাজা করতে হইব। একটা লোক আগাই আসতেছে না বাজার, কান নিয়ে আমি জানাজা দেখলাম। আইবো কেন কোন? এই তো কোন একটা কাম কি উনি ভালো করছে দেখেন, কোন একটা ভালো কাজ যদি আমরা দেখাইতে পারেন তাহলে না হয়তো সমাজ লোক আগে যেত। কোনো কাজই তো না, অমুকের খারাপ করে, উনি মদ খায়, উনি এই যত খারাপের জগৎ আছে উনি সবটিতে আছে, তাহলে এমন আইবো কেন? এখন আমি এটা মনে রেখেছি না, আমার সমাজ নিয়ে চলতে হয়, এগুলো নিয়ে আমি জানি না কাকা। দেখো বাজার, তাই বলে ওর জানাজা হবে না বাজার? না হইতে পারে না, কারণ আমি ওই বেনামাজির জানাজায় আমি যাইতে পারবো না, আমার সমাজ নিয়ে চলতে হয় আঙ্কেল। আপনি যান। বাজার, আমরা তো অনেক বুঝাইছি, অনেক কইছি যে বাজার এইরকম করে দিন চলতে পারে না, তুই নামাজ পড়। কিন্তু আমাকে কথা ও কিচ্ছু শোনে নাই বাজার। এই তো আঙ্কেল আপনার কথাটা বুঝছেন, ও যদি আজকে আপনার কথা শুনতো তাহলে আমরা কেন ব্রেক করে দাঁড়ায় থাকুম, আমরা ওর জানাজায় যাইতাম। আঙ্কেল আমার করার কিছু নেই, আপনি এখন যান, কি করবেন আপনার ব্যাপার। বাজার, বাজার,
আসল ভাই, আসল ভাই, কে একটু বাইরে আসেন ভাই। আপনি তো মনে হয় শুনছেন আমার বড় ভাইটা মারা গেছে ভাই। এলাকার কোনো মুরব্বী ভাইয়ের জানাজা দিতে রাজি হইতেছে না, একটু চলেন না বাইরে সবাই মিলে একটু জানাজা দিই। ভাই আমি তো সবই শুনছি, কিন্তু এলাকার মুরব্বীরাই রাজি হয় নাই, আর যেখানে মুরব্বীরা না যায় ওইখানে আমরাও যাব না। হ, আপনি ঠিক কইছেন। আমার ভাই বাইসা থাকতে অনেক পাপ করছে, অনেক ভুল করছে, কিন্তু ভুলের শাস্তি ওনারা মরা পরে দেবেন। চলেন না সবাই মিলে বাইরে একটু জানাজা দিই। লাশটা যদি ওইভাবে পরে থাকে বাইরে আত্মা কষ্ট পাইব। চলেন না ভাই, আপনার কাছে হাত জোর করতেছি। এখন বকুল ভাই, আমি আপনার জন্য কিছুই করতে পারলাম না, আমাকে মাফ করে দিন। তাইলে কি বাইরে জানাজা দিতে পারব না? না, আমি আরো কয়েকজনের কাছে যাবো, দেখি তারা কি কয়। কি বলছেন? কারো পাইলি? না, কাউরে পাই নাই। যার কাছে যাই তারাই কয় তোমার ভাই নামাজ পড়ে নাই কোনোদিন, খারাপ কাজ করছে, অন্যায় কাজ করছে, তার জানাজা আমরা দিব না। আমিও যে কয়জনের কাছে গেছিলাম একই কথা কইল। এখন কি করি করতে দেখি। আমি দেখি ওই পারে যাই দিই কাউরে পাই কিনা। না বাজান, কোনো জায়গায় যাস না, কেউ আইব না, ওরা সবাই একই কথা কইব। নামাজ পড়ে নাই কোনোদিন, কোনোদিন মসজিদে যাই নাই, তার জানা যায় আমরা কেউ যাইব না, এটা তোরা কইবই। তোরা কারো কথা শোনা নাই কোনোদিন। আল্লাহ তরফ থেকে এই বিচারি করছে ওর, এই বিচারি করছে সবার। আপনারা আপনারা কই মানুষজন ডাকতে গেছিলেন, কেউ আসে নাই? না বৌমা, সকলেরই একই কথা, ও কোনোদিন নামাজ পড়ে নাই, বেনামাজের জানাজাতে আমরা কেউ যাব না, সবাই একজোট করছে, কেউ আইবে না। আমি আমি আপনাকে বলছিলাম না ওরে নামাজি বানান, আজকে যদি ওরা নামাজ পড়তো তাহলে আল্লাহর রহমত ওর সাথে থাকতো, মানুষজন ডাকতে হইতো না, আপনা আপনি চলে আসতো। আর শুধু তাই না, এলাকার মানুষ দায়িত্ব সহকারে ওর দাফন কাফন সব কিছু ব্যবস্থা করতো। বেনামাজের পক্ষে কেউ থাকে না, কেউ না। আমি কি দেখলাম? আমি মরে গেছি, অথচ জানাজা দেওয়ার মতো একটা লোক আসে না আমার বাড়িতে। আমি বড় অন্যায় করে ফেলেছি, না আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। তোমা তোমা আমি বড় অন্যায় করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আমি আমি এখন থেকে নামাজ পড়ব, আমার স্বপ্নে অনেক কিছু দেখেছে, আমি একটা তো নামাজ কামাই দেব না। চলো মা কই, বাবা কই, চলো আসো। বাবা, বাবা, বকুল, মা, ভাই তুমি? হ্যাঁ হঠাৎ করে মা কই? কিরে ভাই, ভাই কি হয়েছে? ঘরের ভিতর থেকে বাবা, আমি বড় অন্যায় করে ফেলাইছি, আমি অনেক অন্যায় করে ফেলাইছি, আমার তোমরা মাফ করে দিও। কি কয়? বাবা, আজকে আমি স্বপ্ন দেখতেছি, অনেক অনেক বড় একটা স্বপ্ন দেখছি, কিন্তু খুব খুশির সংবাদ, আমার দুঃখেরও। আমি স্বপ্ন দেখতেছি আমি মরে গেছি, কিন্তু আমার জানাজা দেওয়ার জন্য কোনো লোক নাই।
তুমি বাবা কত তাড়াতাড়ি করতেছো বাবা, কিন্তু একটা লোক আমার জানাজা আসতেছে না। বাবা, আমি নামাজ পড়ো বাবা, আমি নামাজ পড়ো, আমি নামাজ পড়ো বাবা, তুমি আমার মাফ করে দিও, তুমি আমার মাফ করে বাবা, তুমি আমার মাফ করে দিছো। আল্লাহ, হ্যাঁ আমি তো তোর মাফ করছি রে, আমি আগেই মাফ করছি, আমি খুশি হইতেছি। আল্লাহ আমার কথা শুনছে। বাজান, তোর এই হেদায়েত করার পেছনে সমস্ত যা কিছু তোর বই করছে, তোমার অনেক অবদান আছে। আব্বা, তুই আমি কিছু করি নাই। আপনার আমি সেদিন মাঠে বললাম না যে ও একদিন নিজের ভুল ঠিক বুঝতে পারবো। স্বয়ং আল্লাহ তাআলা ওর এই স্বপ্ন দেখাইছে। হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, আমাদের উপর রহমত নাজিল করুক। বউ, তুমি আমার মাফ করো, আমি তোমার প্রতি অনেক অন্যায় করছি। বলো বলো, আমার ক্ষমা করছো? আরে বোকা, তুমি তোমার স্বামী, আমি তোমারে কেন ক্ষমা করবো? তোমারে তো ক্ষমা করছেন স্বয়ং আল্লাহ, এর উপর তার কিছু নাই। সত্যি পেতেছ? সত্যি আল্লাহ আমার ক্ষমা করছে? আমি আমি নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। মা, আজ থেকে তুমি নামাজ পড়ো। বর্মনি একদিন মা ঠিক ভালো হয়ে যাব। আজান দিতেছে, আজকে আল্লাহর দরবারে 2 হাত তুলে বলতেছি, আল্লাহ আমাদের সকলরে তুমি হেফাজত করো, সকলরে তুমি নামাজি কইরা দাও। আল্লাহ আমিন। আমিন।